জুম্মার পরেই ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়েছে। বাংলাদেশে ঢুকে পড়েছেন শেখ হাসিনা। এইদিকে সেনাপ্রধান জরুরি অবস্থানে গিয়েছেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন এবার নিশ্চিত। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। জাতিপিতার কথাটা নিজেই বলতেন যে বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে সেটি হচ্ছে জঙ্গিবাদীদের বা রাষ্ট্রদ্রোহিতা দেশের সাথে যারা নাকি গাদ্দারি করবে তাদেরকে এমন সাজা প্রদান করবেন, তাদেরকে দেখে যাতে ভবিষ্যতে দেশের সাথে এভাবে রাষ্ট্রদ্রোহিতা বা গাদ্দারি করার দুঃসাহস তারা না দেখাতে পারে। শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন। এই সরকার ৮ মাস পার করেছে। আপনার কাছে প্রশ্ন, শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে? আওয়ামী লীগের নেতারা বিভিন্ন প্ল্যানিং করে রাজপথে জীবন দিবে তারা বলছে। অনলাইনে সংযুক্ত হয়ে দলের নেতা কর্মীদেরকে মোটিভেট করছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাদের অভিযোগ শুনছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুম্মার নামাজের পরেই শেখ হাসিনা দেশে ঢুকে পড়েছেন। ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা দেশ থেকে পালাচ্ছে। জরুরি অবস্থান জারি করেছেন সেনাপ্রধান। দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। সেই সাথে বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ফোন রেকর্ডের মাধ্যমে শেখ হাসিনা কি বার্তা দিচ্ছেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দেশ ত্যাগে বাধ্য করায় ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। জাতিপিতার কথাটা নিজেই বলতেন যে বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করলো, তখন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তিনি তখন ছাত্রলীগ সংগঠন গড়ে তোলেন। আমরা যে আজকে মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি, সেই বিজাতীয় উর্দু ভাষা বলতে হচ্ছে না, এটাও কিন্তু ছাত্রলীগের অবদান রয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমি এটা আমাদের ছাত্রলীগ সব নেতাকর্মীদের জানা উচিত। যেমন জয় বাংলা স্লোগান, এই স্লোগানটা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু তিনি নির্বাচন করেন এবং প্রথমে ছাত্রলীগকেই কিন্তু এই স্লোগান দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেন যে ছাত্রলীগ প্রথমে মাঠে এই স্লোগানটা নিয়ে যাবে, জনগণের মাঝে নিয়ে যাবে। প্রত্যেকটা সংগ্রামের পথে যেটা করণীয় সেটাকে সামনে নিয়ে আসা, মানুষের মাঝে পৌঁছে দেওয়া বা মানুষকে এই বিষয়ে সচেতন করার ক্ষেত্রে তিনি ছাত্রলীগকে কিন্তু দায়িত্ব দিতেন। এমনকি আমাদের পতাকা, এই পতাকার ডিজাইনটাও তৈরি করে দেওয়া, সেটাও কিন্তু ছাত্রলীগকেই নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই না, আমাদের যে জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু শেখ মুজিবের খুবই প্রিয় গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কাজে আমাদের আওয়ামী লীগের সম্মেলনে এই গানটা কিন্তু গাওয়া হতো। তো এভাবেই একটি জাতিকে স্বাধীনতার চেতনায় গড়ে তোলা, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা এবং সংগ্রাম শুধু করা না, একটা যুদ্ধ অর্থাৎ অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে একটা সশস্ত্র বিপ্লব। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব বিরল, কিন্তু অত্যন্ত সফলতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব এটা করে যান। আর এই ক্ষেত্রে সর্বক্ষেত্রেই ছাত্রলীগই কিন্তু অগ্রগামী ভূমিকা পালন করে। আজকে আমার অবাকই লাগে যে ছাত্রলীগকে কি নিষিদ্ধ ঘোষণা করা হলো। কে নিষিদ্ধ ঘোষণা করলো? এমন এক ব্যক্তি যার অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে, যার ক্ষমতায় যাওয়ার কোনো বৈধতা নেই, জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, সেই আবার ছাত্রলীগ বাতিল করে আর ছাত্রলীগকে নিষিদ্ধ করে। এখানে ছাত্রলীগরা বলবো যে যখন এই নেতৃত্ব গড়ে তোলা বা নিজের গ্রুপিং করা, সব ক্ষেত্রেও কিন্তু একটু সচেতন থাকা দরকার। আজকে যারা এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে, তারা নিজেরা কিন্তু ছাত্রলীগ একসময় করতো। হয়তো কলেজ থেকে এসে ছাত্রলীগে ঢুকেছে, এরপর টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তারপরে তো এখন সমন্বয়ক হয়ে গেছে, উপদেষ্টাও হয়ে গেছে, কিন্তু বদনাম, তাদের যে অপকর্মগুলি, সেই অপকর্মের বদনামগুলি ছাত্রলীগের ঘাড়ে রেখে গেছে।
এই বিষয়টাও আমার মনে হয় ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীরই মানুষের কাছে তুলে ধরা উচিত, যে যারা এই যে বেইমানি মোনাফিকই করলো ছাত্রলীগের সাথে, এই যে যত রকমের অপকর্মগুলি যা দোষ দেওয়া হয় এগুলি যে তাদের দ্বারাই সংঘটিত, এ কথাটা স্পষ্ট করা একান্তভাবে প্রয়োজন। আর ছাত্রলীগ করলে লেখাপড়া করা যাবে না, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না, এটা কোন ধরনের কথা? আমরা তো ক্ষমতায় ছিলাম। বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক, যেই হোক, যে ছাত্র তারা তো পড়াশোনা করতে পেরেছে। আমরা তো এই কথা কখনো বলিনি যে অমুক দল করো কেন, তুমি পড়তে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে ঠিক একই আচরণ করেছে আমাদের সাথে। তারপরেও 2009-08 নির্বাচনে যখন আমরা জয়ী হলাম, সরকার গঠন করলাম, আমরা দেশের উন্নতি করতে চেয়েছি। কাজে এই দেশের প্রতিটি নাগরিকের যে অধিকার, সেই অধিকারকে আমরা সুরক্ষিত করেছি। কাজে এই ক্ষেত্রে কখনো ওই কথা বলিনি যে তুমি এই দল করো কেন, যে তার জন্য তুমি পড়তে পারবে না। এখন আওয়ামী লীগ করবে কেন? মুক্তিযোদ্ধা পরিবার, সেই ছাত্রছাত্রী পড়তে পারবে না, ডিগ্রি কেড়ে নেয়, ডিগ্রি কেড়ে নিচ্ছে, সার্টিফিকেট ছিঁড়ে ফেলছে। তবে একটা ঘটনা বলি, ডিগ্রি কেড়ে নিতে পারে, তোমাদের বিদ্যা কিন্তু কেড়ে নিতে পারবে না, এটা মাথায় রেখো। এখন একটা ছাত্রত্ব কেড়ে নিচ্ছে, তারা যারা আজকে শাসক, এটা তাদের দুর্বলতা, আর যে সমস্ত ছাত্রছাত্রীরা বাধা দেয় তাদেরকে বলবো, সময় কখন যে কার পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সর্বশেষ অডিও আলাপ নিয়ে গত 2 দিন থেকে বিস্তর আলোচনা চলছে। শেখ হাসিনা মিটিং করেছেন বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে, অনলাইনে ভার্চুয়াল মিটিং করেছেন। সেই মিটিংয়ের একাধিক অডিও বাজারে চলে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অডিওরই একটি অংশ, প্রায় 20 মিনিটের একটা অংশে শেখ হাসিনা কি বলছেন সেগুলো নিয়ে বিস্তর আলোচনা চলছে। শেখ হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন, এবং দাবি করে তিনি কি বললেন, কি নির্দেশনা দিলেন, যার ফলে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা থানাতে সতর্কবার্তা চলে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগ যেন কোনো ধরনের কোনো প্রস্তুতি নিতে না পারে ঢাকায় জড়ো হয়ে বড় ধরনের শোডাউন করার। সেই ব্যাপারে পুলিশ তৎপর হয়ে গেল। শেখ হাসিনার সেই কথাগুলো কি ছিল, কোন কথার ভিত্তিতে এত আলোচনা হচ্ছে, শেখ হাসিনা কি বললেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনা কি বললেন এই অডিও বার্তায় ভার্চুয়াল মিটিংয়ে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, যার ফলে বাংলাদেশে একটা একটা জরুরি অবস্থার মতো তৈরি হলো পুলিশের মধ্যে, এবং পুলিশ ব্যাপকভাবে তৎপর হয়ে গেল। এই তৎপরতার ফলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মোটামুটি ঘরে ঠিকভাবে ঘুমাচ্ছিলেন, তাদের ঘুমও যে হারাম হয়ে গেল, এটা এখন নিশ্চিত করেই বলা যায়। কি বললেন শেখ হাসিনা, চলুন একটু জেনে নেওয়া যাক। তিনি বললেন যে আমি ভারত থেকে কেন কথা বলি তার নালিশ করে ডক্টর ইউনূস ভারতের কাছে। ডক্টর ইউনূস বিমস্টেকের সাইডলাইনের বেঞ্চে এরকম অভিযোগ করেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন। ভারত এটার কোনো সাড়া দেয়নি। শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে, কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন। আমি তো কথা বলবোই, আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী, সেই দাবি তিনি করলেন। তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ 5 আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে, তিনি পালিয়ে যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করার পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল, আল্লাহ কোনো রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন, এটা তিনি বললেন। তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনূসের বিচার হবে বাংলার মাটিতেই। অর্থাৎ ডক্টর ইউনূসের তিনি বিচার করতে চান, শুধু ডক্টর ইউনূসের না, এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান। আদতে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন, কিন্তু তিনি সেই দাবি করলেন। তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা, তিনি কি করেছেন, কি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল। এটা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। কারণ ডক্টর ইউনূস ট্যাক্স ফাঁকি দিয়েছে 1100 কোটি টাকা, 660 কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা 6 আগস্ট, 2024 সালের 6 আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল, তার আগে 5 আগস্ট ঘটানো হলো। এটা ইউনূসেরই পরিকল্পনা, এমনটা তিনি বললেন। অর্থাৎ ডক্টর ইউনূস 6 আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেক দিন আগে থেকেই করছিলেন, এবং 5 আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে, এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন।
তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইউনূস নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে। ডক্টর ইউনূস সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করছেন। বলেছেন ট্যাক্স মওকুফ করে নিয়েছে নিজের, সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে, 1000 টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সূতিকাগার সেটা ভেঙে দিল তারা। ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম, সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না, আমরা তো কিছুই রাখিনি, ওটা ট্রাস্টে দান করেছি, তারপরেও সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল, এমনটা তিনি বলেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা মহাকাশে উড়ে গেছে। সেই মহাকাশে উড়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কিভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনূস? মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না, সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, সেই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার, বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়েছে, যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে। বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে, চুরি ডাকাতি বেড়েছে, এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি। এবং বলেছেন সবই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা, বিশ্বব্যাংকের যে টাকা, সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস বন্ধ করে দিয়েছিল তখন থেকেই তার এই মেটিকুলাস ডিজাইন শুরু, তখন থেকেই সে ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ 5 আগস্টে সে সফল হয়েছে। তিনি এটাও বলেছেন ডক্টর ইউনূস প্যারিসে $2 বিলিয়ন বিনিয়োগ করেছে, বাংলাদেশে কেন 1 টাকাও বিনিয়োগ করেনি? বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন মিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে, এত টাকা সে কোথা থেকে পেল সেই প্রশ্নও তিনি বলেছেন আওয়ামী লীগ যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তারা স্কুল কলেজে যেতে পারছে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে, এমন কথাও তিনি বলেছেন। শেখ হাসিনা যে এত কথা বললেন, এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো? যেটা আমরা আরেকটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সারা দেশের প্রত্যেকটা থানায়। আওয়ামী লীগ আগামী 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রতিটা ইউনিয়ন গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকায় বড় শোডাউনের চেষ্টা করছে, যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ অ্যাকশনে নেমে পড়েছে, এমন তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি। দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনার এই ভাষণের ফলেই কি পুলিশ সতর্ক হয়ে গেল এবং শেখ হাসিনার এই ভাষণের ফলেই কি আওয়ামী লীগ যারা করে সেই সকল নেতাকর্মীরা আবার বিপদের মুখে পড়বে, আবার গ্রেপ্তার, জেল জুলুমের ভেতরে পড়ে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং সেখান থেকেই অনলাইনে সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদেরকে মোটিভেট করছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাদের অভিযোগ শুনছেন এবং বলছেন যে আমি দেশে ফিরে আসবো, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি এসে বিচার করবো, ইত্যাদি ইত্যাদি। এখন গতকাল মঙ্গলবার তিনি অনলাইনে সংযুক্ত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দলের বিরুদ্ধে যারা এখন লিপ্ত আছেন, সরকার বা অন্যান্য সংগঠন যারা নিষিদ্ধ করতে চাচ্ছে আওয়ামী লীগ, তার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কারণ আমরা জানি ইতিপূর্বেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন শেখ হাসিনা, যিনি 40 বছর যাবত এই দলের দায়িত্বে আছেন, তার কাছে তো বিষয়টা ভালো লাগার কথা না। তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এমনি তার গায়ে আঘাত লেগেছে প্রচন্ডভাবে। এখন যদি কেউ বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে, নিষিদ্ধের দাবি করে, সেটা তো মোটামুটি ওই আগুনে ঘি ডালার মতো একটা অবস্থা। এখন তিনি গতকাল মঙ্গলবার অনলাইনে সংযুক্ত হয়ে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কারা? ওই কয়েকজন ভাসমান যাদের কোনো অস্তিত্ব নেই, যারা ইউনুসের পয়সা খেয়ে, USAID এর পয়সা নিয়ে লালিত পালিত হচ্ছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এরা এত দুঃসাহস কিভাবে দেখায়, তিনি অবাক হন। এবং তিনি এটাও বলেন যে ইউনুস সরকার জঙ্গিদেরকে জেল থেকে বের করে দিয়ে এদের দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এখন আমরা যদি শেখ হাসিনার এই যে বক্তৃতা, তিনি খেপে গেলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলার কারণে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এখন তার বক্তৃতার 2টা পার্ট আছে। একটা হলো তিনি নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তাদেরকে বলতেছেন ভাসমান, অস্তিত্বহীন। তবে ওরা অস্তিত্বহীন এটা এক হিসাবে ঠিক নয়, কারণ এখন তারা ক্ষমতায় পর্যন্ত আছে এরা। তবে দলীয় শক্তির বিবেচনা যদি করেন, আওয়ামী লীগের সাথে যদি তুলনা করেন, তাহলে তারা এমন কোনো দলই নেই, শক্তি নেই, মানে এক হিসাবে তারা ভাসমানই, অস্তিত্বহীনই। আওয়ামী লীগের সাথে যদি সেটা কম্পেয়ার করতে চায়, সেই হিসাবে কথাটা ঠিক আছে। কারণ আওয়ামী লীগ এমন এক দল যেখানে গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, ইউনিয়নে, মানে কোন জায়গায় তারা নেই। কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা নূতন দল করেছেন এবং তাদের এখনো পর্যন্ত সব জেলা কমিটি পর্যন্ত হয় নাই। এখন সেই হিসাবে তারা হুমকি দামকি দিলে সেটা কতটুকু কাজ করবে, দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে, তাদের নিজেদের গ্রহণযোগ্যতা আছে কিনা, এগুলো নিয়েও প্রশ্ন আছে। আর দ্বিতীয় কথা যেটা তিনি বলছেন যে ইউনুসের টাকায়, আমেরিকার এইডে টাকায় এরা এইগুলা করতেছে, এখন এইটাতেও কিন্তু সত্যতা আছে। কারণ 2 দিন আগে তারা দল করলো, এর আগে টিউশনি করে চলতো তারা,
সেই টিউশনি করা লোকেরা হঠাৎ দল বানায়া কোটি টাকা বিল দিয়ে দেয়, ইফতার পার্টির বিল 5 তারকা হোটেলে। এই টাকা কোথা থেকে তারা পেল এবং এই টাকার উৎস বললে সেটারও তারা বলে না এটার উৎস কোথায়। তাহলে এখানে কিন্তু একটা ফাঁক আছে, মানে বড় ধরনের ফাঁক। সুতরাং শেখ হাসিনা যে অভিযোগ করছেন মানে এটাও এড়িয়ে দেওয়া যায় না। তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যে কেউ করতে পারে, এটা তার রাইট আছে, কিন্তু সেটা কতটুকু যৌক্তিক এবং তারা নিজেরাই কোন অবস্থায় আছে, তাদের অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে, এগুলো নিয়ে প্রশ্ন আছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য, ফোন রেকর্ড সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না, শুধু এটাই বলবো আওয়ামী লীগের সময় এখন শুরু হয়েছে, ডক্টর ইউনূসের সময় শেষ হয়েছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওতে সমস্ত কিছু দেখে ফেলেছেন। শুধু এটাই বলবো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন, যে কোনো সময় তাণ্ডব শুরু করে দিবেন। এদিকে শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার সকল প্রস্তুতি নিয়ে নিয়েছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষের পথে। যাক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।